প্রিয় ভিউয়ার্স, এখানে দেখাবো বাংলাদেশ আরএফএল কোম্পানির চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান। তো যারা পরীক্ষা দিবেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এখান থেকে অনেকগুলো প্রশ্ন রিপিট হবে, আর রিপিট না হলেও এই ক্যাটাগরিতে কিন্তু আপনার পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো একটু নিয়মাবলী বলি। সর্বপ্রথম আপনাকে একটি বারকোড দেওয়া হবে, সেটি স্ক্যান করে আপনার পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ নাম, ঠিকানা, রোল, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, রেজাল্ট, সেইটার রোল সবকিছু পূরণ করে যখন নেক্সট দিবেন তখন দেখবেন এই প্রশ্নপত্রটি চলে আসবে। আপনি সঠিক উত্তরগুলো জাস্ট ক্লিক করে, অর্থাৎ এই যে দেখেন এখানে যে গোল মতো চিহ্ন আছে এখানে ক্লিক করবেন, দেখবেন ওটা মার্ক হয়ে যাবে। তো এভাবে পূরণ করতে থাকবেন। আমি প্রত্যেকটি প্রশ্নের উত্তর সহ দেখাবো এখন। দুটি সংখ্যার যোগফল ১০৭, যদি তাদের মধ্যে একটির চেয়ে অন্যটি ১৯ বেশি হয় তবে সংখ্যা দুটি কত? এখানে উত্তর হবে অপশন খ ৪৪ আর ৬৩। খেয়াল করুন এখানে ৬৩ আর ৪৪ বিয়োগ করলে কিন্তু ১৯ হয়। এই একটি কাজ ৫ দিনে এবং বি কাজটি ১০ দিনে করতে পারে, তবে তারা একত্রে কাজটা ২ দিনে করার পরে কাজটি কত অংশ বাকি থাকবে? এটি উত্তর হবে ২/৫ অংশ। অপশন হবে গ। তো তারপরে একজন শিক্ষার্থীর বাড়ি থেকে ৫ কিলোমিটার দূরে স্কুল অবস্থিত। যদি শিক্ষার্থীটি সকাল ৭:৪৫ ১০০ মিটার বেগে পায়ে হেঁটে যাত্রা শুরু করে তাহলে সে কয়টার সময় স্কুলে পৌঁছাবে? সবথেকে দুঃখের বিষয়, এই প্রশ্নের উত্তরটি আমার কাছে নাই। তো যদি কেউ পারেন অবশ্যই ভিডিওতে কমেন্টস করে জানিয়ে দিবেন। আর পরবর্তীতে অবশ্যই যদি উত্তর সংগ্রহ করতে পারি তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টসে আমি জানিয়ে দেব। একজন অসৎ ফল বিক্রেতা ক্রয় মূল্যে ফল বিক্রয়ের দাবি করলেও সে ১ কেজি ফলের পরিবর্তে ৯০০ গ্রাম ফল দেয়, তবে তার শতকরা কত লাভ হয়? এখানে উত্তর হবে ১০%। অপশন হবে ক। এই ৪টি হলো গণিত প্রশ্ন। তো গণিতগুলোর সমাধান যদি খাতা কলমে চান বা পেতে ইচ্ছুক হন অবশ্যই চ্যানেলটিকে ফলো রাখবেন। আমি প্রত্যেকটি গণিতের সমাধান খাতা কলমে লিখে একবারে বুঝিয়ে দিয়ে আমি আপলোড দিয়ে দেব ভিডিও আকারে। আরএফএল কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চাকরির জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন? এখানে অপশন ক দেখেন, সদ্য তোলা ২ কপি রঙিন ছবিসহ বায়োডাটা এটা প্রয়োজন। সকল পরীক্ষার মূল সনদপত্র ও এর ফটোকপি এটাও প্রয়োজন। জাতীয় পরিচয়পত্র ও এসএসসি অথবা এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ডের মূল কপি ও ফটোকপি সবগুলোই প্রয়োজন, যে কারণে উত্তর হবে ক, খ, গ। অপশন হবে ঘ। আরএফএল কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ পদে কর্মসংস্থান কোথায় হবে? দেখবেন নিয়োগ সার্কুলারে লেখা থাকে বাংলাদেশের যে কোনো স্থানে আপনার নিয়োগ হবে। তো অবশ্যই আপনাকে এটি অপশন ঘ দাগাতে হবে। আরএফএল কোম্পানির বর্তমান চেয়ারম্যানের নাম কি? এখন বর্তমান চেয়ারম্যান হলেন আহসান খান চৌধুরী। অপশন হবে খ। কোনো কিছু খোঁজ করার কিবোর্ড কমান্ড কোনটি? এটি অপশন হবে ঘ Ctrl+F। প্রথমটি Ctrl+P, এটা হলো প্রিন্টের জন্য কমান্ড। Ctrl+X, এটি যদি আমরা কোনো কিছু কাট করতে চাই তখন এই কমান্ড দিতে হয়। আর Ctrl+V, এটি হলো পেস্ট, অর্থাৎ কপি ও কাট করে যখন পেস্ট করব তখন এটা Ctrl+V চাপবো। এখানে খোঁজার কমান্ড উত্তর চাওয়া হয়েছে, যে কারণে উত্তর হবে অপশন ঘ Ctrl+F। আরএফএল এর পূর্ণ রূপ কি? এটি হবে রংপুর ফাউন্ডারি এলটিডি। এইটি কিন্তু অবশ্যই উত্তর হবে, অন্যটি আপনি দাগাতে পারবেন না। অপশন সি দাগাতে হবে। ইউ মাস্ট ড্যাশ ইউর কেরিয়ার উইথ অল সিরিয়াসনেস। এখানে আমার মনে হয়েছে ম্যানেজ শব্দটি সুইটেবল, এর জন্য আমি ম্যানেজ দিয়েছি, উত্তর সাজেস্ট করেছি। তো যদি আপনার মতে কমপ্লিট অথবা ফলো উত্তরে আসে অবশ্যই জানাবেন, কিন্তু অপশন ডি পারসু এটা মনে হয় উত্তরে আসবে না। তো এটি কোনটি উত্তর হবে অবশ্যই জানাবেন। আমার মতামত আমি দিয়েছি যে ম্যানেজ হবে। চুজ দি ইনকারেক্ট সেন্টেন্স। চুজ দি ইনকারেক্ট সেন্টেন্স। এখানে ইনকারেক্ট সেন্টেন্স হলো ইউ আর এ ভেরি গুড পারসন। এটাও আমার কাছে সঠিক উত্তর বলে মনে হচ্ছে না। তারপরেও যদি যেটি দিয়েছি অপশন বি এটি যদি ভুল হয় অবশ্যই সঠিক উত্তরটি কমেন্টস করে একটু জানিয়ে দিবেন। তো আসেন ৪ দাগে দি প্যাসিভ ফর্ম অফ আই নো হিম।
আই নো হিম এটি হলো অ্যাক্টিভ সেন্টেন্স, অ্যাক্টিভ ভয়েস, এটি প্যাসিভ করলে হবে হি ইজ নন টু মি। তো এই ছিল আরএফএল কোম্পানির এসআর পদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি। তো অবশ্যই নিয়মিত সকল চাকরির পরীক্ষার প্রশ্নপত্র এবং প্রশ্নপত্রের সমাধান পেতে সাব্বির একাডেমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।